মায়ের কোমল কোলের বদলে এই নিষ্পাপ প্রাণ হাসপাতালের শীতল বিছানায় প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে যন্ত্রণা আর একাকিত্বে। হয়তো তার নীরব চোখে প্রশ্ন, এটাই কি তার ভাগ্যে ছিল? ভালোবাসার একটু পরশ কি তার অধিকার ছিল না? ঢাকা মেডিকেলে ভর্তি অন্য শিশুরা যখন মায়ের কোলে এভাবে শান্তির ঘুমে, তখন এই অভাগা শিশুটি আরাম খুঁজে নিচ্ছে দুই পাশে রাখা স্যালাইনে। মায়ের আদর তো দূরের কথা, ক্ষুধার যন্ত্রণায় যখন কান্না করে তখন খাবারের পাশাপাশি খুঁজে একটি মমতার হাত। বয়স মাত্র 10 মাস, তার পরিচয় শুধু শিশু। তার বাবা মা কে, কি তার নাম বয়স কেউ জানে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটা জায়গা থেকে, বালুচর থেকে শাকিল নামে একটা সমাজকর্মী, উনি বাচ্চাটা প্রথমে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে আসছে। নিয়ে আসার পরে অবস্থা অত বেশি ভালো ছিল না, সেই তখন থেকেই আমরা দেখাশোনা করছি। আমরা আসলে এখানে শিফটিং ডিউটি করি, শিফটিং বাই শিফটিং আমরা প্লাস আমাদের খালারা সবাই দেখাশোনা করতেছি। সবাই খাবার দাবার দিচ্ছে, আমাদের স্যাররা দিচ্ছেন, আমরা দিচ্ছি, সমাজ কল্যাণ যে অফিসটা আছে সেখান থেকেও দিচ্ছে, এবং অনেকে হেল্পও করে যাচ্ছে। সব বাচ্চাদেরই একটা পরিবার দরকার। যেমন ওরে আমরা যতই দেখি, ওর যে অভাব, ভালোবাসার অভাব, মায়ের অভাব, এই জিনিসটা আমরা ফিল আপ করতে পারবো না। ওর একটা পরিবার হলে ভালো হয়। তো যদি একটা মায়ের কাছে থাকে, একটা পরিবারের কাছে থাকে, তাহলে সর্বক্ষণিক এই সেবাটা পাবে। ওর এখন একটা পরিবার দরকার। এখানে স্টাফ নার্স যারা আছে সিনিয়র, ওনারাও অনেক চেষ্টা করেছেন যে এই বাচ্চাটাকে কাউকে দত্তক দেয়া যায় কিনা, বাট আসলে অসুস্থ বাচ্চা ব্যাপার হলো যখনই দেখে মাথা বড়, যখনই দেখে এক্সট্রা কেয়ার নিতে হবে, তখনই আসলে এই বাচ্চার কেউ দায়িত্ব নিতে চায় না। এভাবেই কান্নারত শিশুটিকে একটু স্পর্শ করলেই ভুলে যায় সব কষ্ট। কান্না করলে ওর হাতের মধ্যে যদি কেউ আঙুল দেয় বা মাথায় কেউ একটু হাত বুলিয়ে দেয়, ও ঠান্ডা হয়ে যায়। কিন্তু এই জিনিসটার ওর অভাব। ওর সব থেকে বড় অভাব হলো মা বাবার ভালোবাসা। শিশুটি যে অবস্থায় মেডিকেলে আসে, বর্তমানে তার অবস্থার অনেক উন্নতি হয়েছে বলে জানান ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম। জল মাথা বলে, ব্রেনে পানি জমে যায়, পানি চলে, ব্রেনে পানি সবসময় রিসার্কুলেট করে, যার জন্য মাথা বড় হয়ে যাচ্ছিল, ব্রেন ড্যামেজ হচ্ছিল। বাচ্চাটার এটা একটা সার্জারি করার মাধ্যমে একটা পানির রাস্তা করে দেওয়া হয়েছে, পানির চাপটা নেই। এখন বাচ্চাটা অনেকখানি স্টেবল, পানির চাপটা কমে গেছে, মাথা আস্তে আস্তে ফাংশন হতে দিচ্ছে বা আরো ফিরবে, হাত পায়ের মুভমেন্ট বাড়ছে, বা যে ফ্যাট যেগুলো আর কি নিউট্রিশন, পোর নিউট্রিশন থাকে যেটা, সেটাও নেই। এখন প্রবাবলি বাচ্চাকে যেহেতু পাঠানোর কোনো জায়গা নেই, সেই জন্য আমাদের রাখতে হচ্ছে। কিন্তু ছোট্ট এই শিশুটির জন্য হাসপাতালের বিছানায় কি শেষ ঠিকানা? তার প্রয়োজন একটি মমতার কোল, যেন খুঁজে পায় তার হারানো নিরাপত্তা। ঢাকার এই ব্যস্ত হাসপাতালে চিকিৎসক ও কর্মীরা এই শিশুকে যত্ন দিয়ে যাচ্ছেন, তবেও তার জন্য আসল প্রয়োজন একটি গন্তব্য, স্থায়ী পরিবার। মোহাম্মদ সায়েম, RTV।